হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল আর আপনাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ আসছিল যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই পিও আপনাদের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, তার ব্যাপারে একটু ভিডিও যদি আপলোড করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে আজকে আপনাদেরকে এখানটা এসবিআই পিও যে ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলস আপনাদেরকে পুরো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আপনাদের সিলেবাস কি আছে, অ্যাপ্লিকেশন ফি কি লাগবে, অথবা আপনাদের ফর্মের স্টার্টিং ডেট অ্যান্ড লাস্ট ডেট কবে, এবার কোন ডিস্ট্রিক্টে কতগুলো আপনাদের ভ্যাকেন্সি আছে, এক্সামিনেশন সেন্টার কোন কোন জায়গা আপনাদের থাকবে, এখানে আপনাদের কমপ্লিট আপনাদের বোঝানোর চেষ্টা করব এই ভিডিও মাধ্যমে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন। এবার এখানটা দেখেন আপনাদের রেগুলার আপনাদের ভ্যাকেন্সি আলাদা আছে, ব্যাকলগ ভ্যাকেন্সি আপনাদের আলাদা আছে। এবার ব্যাকলগ ভ্যাকেন্সির মধ্যে আপনাদের ভ্যাকেন্সি কম আছে, কিন্তু রেগুলার ভ্যাকেন্সি যেটা আপনারা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারবেন তাদের এখানে ভ্যাকেন্সি ভালোই আছে। তার মানে এসসি মধ্যে 87 ভ্যাকেন্সি, এসটি মধ্যে 43 ভ্যাকেন্সি, ওবিসি মধ্যে 158 খানা ভ্যাকেন্সি, ইডব্লিউএস মধ্যে 58 খানা ভ্যাকেন্সি, ক্যাটাগরি জেনারেল মধ্যে 240 খানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ব্যাকলগ ভ্যাকেন্সির মধ্যে 14 খানা থাকবে, আর আপনাদের রেগুলার ভ্যাকেন্সির মধ্যে 586 খানা, মানে টোটাল আপনাদের 600 আপনাদের এসবিআই পিও আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পিএইচদের এখানে আলাদা করে এখানে আপনাদের ভাগ করা আছে। এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপের যেটা স্টার্টিং ডেট আপনাদের 27 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু আছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 16 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। অ্যাপ্লিকেশন ফি যেটা আপনাদের পেমেন্টে লাস্ট ডেট যেটা আপনাদের হবে সেম ডেট করা আছে 27 ডিসেম্বর 2024 তারিখ থেকে আপনারা 16 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা পেমেন্ট করতে পারবেন। কেন? এটা আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে আর অনলাইনে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, সেজন্য সেম ডেট আছে। ফি আর আপনাদের আবেদন করার ডেট সেম আছে। কল লেটার যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন, অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে পারবেন 3rd উইক অথবা 4th উইকে ফেব্রুয়ারি মাস থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। এবার এখানটা দেখেন অনলাইন এক্সামিনেশন ডেট যেটা আপনাদের 8 তারিখ আর 15 মার্চ আপনাদের এখানে আপনাদের এক্সামিনেশন ডেট করা হচ্ছে। এবার রেজাল্টের ডেট আপনাদের এপ্রিল মাসে আপনাদের হতে পারে। তাহলে আপনাদের এখানে পরপর আপনাদের কবে কোন ডেট আছে সেটা আপনাদের এখানে মেনশন করা আছে। এবার এখানটা দেখেন এজ লিমিট ব্যাপারে 21 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে 1 এপ্রিল 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 30 বছর বয়স হতে হবে। যেমন আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা ছাড়টা পাওয়া যায় সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছে। ওবিসিদের এখানটা 3 বছরের ছাড় আছে, এসসি এসটিদের 5 বছরের ছাড় আছে। তারপরে পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে সেটা আপনাদের ক্যাটেগরি ওয়াইজ আপনাদের এখানে রিল্যাক্সেশনগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 21 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে, যেমন আপনাদের বললাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা যাদের এপিয়ারিং আছে তারাও এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেটা কোয়ালিফিকেশন কমপ্লিট আপনাদের 30 এপ্রিল 2025 মধ্যে আপনাদেরকে একাডেমিক কোয়ালিফিকেশন যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে অ্যাপিয়ারিং স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন সিলেকশন প্রসেস ব্যাপারে, যেমন আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিলি এক্সামিনেশন যেটা আপনাদের আছে 100 মার্কসে আপনাদের এখানে পেপারগুলো আপনাদের থাকবে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মধ্যে 40টা কোশ্চেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মধ্যে 30টা কোশ্চেন্স থাকবে, রিজনিং অ্যাবিলিটি মধ্যে 30টা কোশ্চেন্স থাকবে। 100 খানা মার্কস অ্যান্ড আপনাদের 100 খানা কোশ্চেন্স থাকবে। কার উপরে? যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মধ্যে 20 মিনিট আপনারা সময় পাবেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মধ্যে 20 মিনিটে সময় পাবেন, রিজনিং মধ্যে আর আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা 20 মিনিটে আপনারা সময় পাবেন, মানে 1 ঘন্টা আপনাদের এখানে সময়টা আপনাদের থাকবে। এবার ফেজ 2 মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মেইন এক্সামিনেশন আপনাদের অবজেক্টিভ টেস্ট আপনাদের হবে 200 মার্কসে আপনাদের থাকবে। ডেসক্রিপটিভ টেস্ট যেটা আপনাদের আছে 50 মার্কসে আপনাদের থাকবে। যেটা রিজনিং যেটা এখানটা দেখতে পাচ্ছেন রিজনিং থাকবে, ডাটা অ্যানালিসিস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। নাম্বার অফ কোশ্চেন্স আপনাদের কত আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ কোশ্চেন্স আপনাদের দেওয়া আছে, আপনাদের ম্যাক্সিমাম মার্কস দেওয়া আছে, মানে 3 ঘন্টা আপনাদের এখানে পেপারটা থাকবে। 200 কোশ্চেন মানে 200 মার্কস থাকবে, আর আপনাদের 170 খানা আপনাদের এখানে কোশ্চেন্স থাকবে।
যেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ডেসক্রিপটিভ পেপার মধ্যে আপনাদের এখানে কমিউনিকেশন স্কিলস মধ্যে ইমেলস, রিপোর্টস, সিচুয়েশনস, অ্যানালিস অ্যান্ড প্রিসি রাইটিং এগুলো আপনাদেরকে 50 মার্কস আপনাদের এখানটা থাকবে। টোটাল আপনাদের 250খানা মার্কস হয়ে গেল। এখানে আপনাদের আলাদা করে আপনারা 30 মিনিট সময় আপনারা পাবেন, যেটা আপনাদের ডেসক্রিপটিভ পেপার আপনাদের থাকবে। সেকশনাল কাট অফ যেটা আপনাদের মিনিমাম কোয়ালিফাই মার্কসের উপরে আপনাদের থাকবে, মেন এক্সামিনেশনের উপরে থাকবে, সেটা আপনাদের পরপর দেওয়া আছে। পারলে ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন। এবার অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে যে এক্সামিনেশন সেন্টার কোন কোন জায়গা আপনাদের হতে পারে। তাহলে এখানটা আপনাদের এক্সামিনেশন প্রিলি অথবা মেন্সের এক্সামিনেশন আপনারা কলকাতাতে আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন এখানটা দেখেন, প্রিলি এক্সামিনেশন মধ্যে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আর মেন্স এক্সাম মধ্যে হুগলি, কল্যাণী আর কলকাতা আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এক্সামিনেশন সেন্টার মধ্যে আপনাদের কোনো ভয় নেই, মানে কলকাতাতে আপনারা এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাচ্ছে। এবার এখানটা দেখেন হাউ টু অ্যাপ্লাই। এবার আপনাদেরকে আবেদন যেটা করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। যেমন আপনাদেরকে বললাম, পাসপোর্ট সাইজে ফটো, সিগনেচার সেগুলো লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপনাদের লাগবে, আর একটা ডিক্লারেশন লিখতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিক্লারেশন আপনাদেরকে লিখতে হবে ফর্ম ফিল আপের মধ্যে। আপনাদের এটা লিখার পর আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে। এবার এখানটা দেখেন ফটোগ্রাফি, ফটো আপনাদের পাসপোর্ট সাইজে ফটো লাগবে, 20 কেবি থেকে নিয়ে 50 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। যেটা আপনাদেরকে হ্যান্ড রিটেন ডিক্লারেশন বললাম, যেটা এখন দেখালাম, সেটা আপনাদেরকে এখানটা 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার এখানটা দেখেন আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি, আপনাদের নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে। অ্যাপ্লিকেশন ফি ক্যাটেগরি জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য এখানে আপনাদের 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, মানে আপনারা এখানটা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি আর ইডব্লিউএসদের জন্য 750 আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবার এখানটা দেখেন আপনাদের অনেক বন্ধুরা বলে যে আমি ব্যাংকে ভ্যাকেন্সিগুলো কতবার দিতে পারবো। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, ক্যাটেগরি জেনারেল আর ইডব্লিউএস হয়ে থাকলে 4 টাইম আপনারা এখানটা চান্স পাচ্ছেন। আর যারা পিএইচ ক্যান্ডিডেট মধ্যে জেনারেলগুলো পড়ছে, ইডব্লিউএস পড়ছে, ওবিসি পড়ছে, তারা এখানটা 7 বার সময় পাবেন, মানে 7 বার চান্স পাবেন। এসসি, এসটি, পিএইচদের এখানে কোনো আপনারা এখানটা নো রেস্ট্রিকশন আছে, তার মানে এখানে আপনারা আনলিমিটেড আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তাহলে আপনারা যদি হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান, তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন।